প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের অনার্স পেপার রয়েছে CC5, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আগামীকালই তোমাদের এক্সাম রয়েছে এবং এক্সামে ঠিক কী কী প্রশ্ন আসতে পারে সেরকমই একটি প্রশ্ন, তোমাদের কয়েকটি প্রশ্ন, ছোট প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তো পার্ট 1-এর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, প্রশ্নগুলোর সাথে উত্তরও রয়েছে, তোমরা দেখে নাও। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার একটি বৈশিষ্ট্য লেখো। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার একটি বৈশিষ্ট্য হলো তথ্য ও বাস্তবের সমন্বয়। তথ্যের সাথে বাস্তবতার মেলবন্ধনের ভিত্তিতে রাষ্ট্রচিন্তা অধিকতর অর্থবহ হয়ে ওঠে। অস্ত্রশস্ত্র কার লেখা? কৌটিল্য। চাণক্য। বার্তা বলতে কৌটিল্য কী বুঝিয়েছেন? বার্তা বলতে কৌটিল্য কৃষি, পশুপালন ও বাণিজ্যকে বুঝিয়েছেন। তারপরে প্রশ্ন হচ্ছে, দেখো তোমরা, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের একটি অঙ্গের নাম লেখো। স্বামীজি। রাজা। বারাউনি লিখিত যে কোনো একটি বইয়ের নাম লেখো। ফতোয়া-ই জাহানদারি। আবুল ফাজল কার সভায় সভাকবি ছিলেন? সম্রাট আকবরের সভায়। রামমোহন বর্ণিত আইনের অনুশাসনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দোহা কার রচনা? সংবাদ উল মুতাখেরিন এর সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন সৈয়দ গোলাপ হোসেন খান। চলে আসবো পরবর্তী প্রশ্ন। শুক্রনীতি সার কার লেখা? উত্তরটি দেখে নাও। ত্রয়ী বলতে কৌটিল্য কী বুঝিয়েছেন? ঋক, সাম ও যজু এই তিনটি বেদের একত্রে বুঝিয়েছেন। ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার একটি বৈশিষ্ট্য লেখো। রাজা ও সুলতান এক নয়। শরীয়তের। আইনি আকবর কার লেখা? আবুল ফজল। খালিশা কি? মুঘল শাসনকালে রাজত্ব বিভাগ দ্বারা সরাসরি যে জমি পরিচালিত হতো তাহাই হলো খালিশা। সাধারণত সবচেয়ে উর্বর ও সহজে পরিচালিত জমি খালিশার অন্তর্গত ছিল। কবিরের অর্থ কী? কবির নামটি আরবি আল কবির শব্দ থেকে এসেছে। এই শব্দটির অর্থ হলো মহান। রামমোহনের সামাজিক ন্যায় চিন্তার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সনাতন হিন্দু সমাজে বহুবিধ কুসংস্কার ও অন্যায় অবিচারের বিরুদ্ধে রামমোহন সক্রিয়ভাবে সংস্কার আন্দোলন শুরু করেন। তিনি হিন্দু সমাজের জাতি ও বর্ণভেদ বিন্যাসের বিরোধিতা করেছেন। বাংলা ভাষায় রামমোহন রায় প্রকাশিত একটি সংবাদপত্রের নাম লেখো। বাংলা ভাষায় রামমোহন রায় প্রকাশিত একটি সংবাদপত্রের নাম কৌমুদী। বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদী ভাবনার একটি সমালোচনা লেখো। বঙ্কিমচন্দ্র স্বদেশ প্রেমের ওপর বিশেষ জোর দিয়েছেন, কিন্তু তিনি স্বাধীনতা সংগ্রাম বা গণ আন্দোলনের কথা বলেননি। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবধারার মূল বিষয়বস্তু কী? রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী চিন্তা চেতনা বিশ্বজনীনতার উদারতায় উন্মুক্ত ও উজ্জ্বল। রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তা ও স্বদেশী আন্দোলন। উত্তরটি তোমরা দেখে নাও। সাহায্যাত্মবোধের অহমিকায় অন্ধ নয়। ইউরোপের নিয়মতান্ত্রিক প্রকৃতির জাতীয়তাবাদী ধারণাকে তিনি স্বীকার বা সমর্থন করেননি। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ হলো বিশ্ব মানবতাবাদী। তো এই প্রশ্নগুলো এখানে তোমাদের যে প্রশ্নগুলো দিলাম ভালো করে তোমরা রেডি করো। পরবর্তী পাঠেও আমি কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, এবং তোমাদের যে গ্রুপগুলো রয়েছে, ফ্রেন্ড সার্কেলে যে রয়েছে, সেখানে তোমরা ভিডিওর লিঙ্ক শেয়ার করে দিও, যাতে প্রত্যেক ছাত্রছাত্রীরা যাতে এই প্রশ্ন উত্তরগুলো দেখে উপকার পায়। এবং তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। আমি চেষ্টা করব যতটা পারবো স্যারদের সঙ্গে আলোচনা করে সব সাবজেক্টই তোমাদের বিশেষ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।